আগে ছিলাম একজন যুগ্ম সাধারণ সম্পাদক, তার আগে বিভিন্ন দায়িত্ব পালন করেছি। তো আমাদের সাথে উপস্থিত আছেন এই দেশের ফার্মা আন্দোলনের মুক্তিকামী এমপিওদের মুখ্য নেতা, যিনি তার সোনালী যৌবন সোনালী ক্যারিয়ার বিসর্জন দিচ্ছেন এই ফার্মা মার্কেটকে একটি উজ্জ্বল এবং আদর্শিক মার্কেটে যোগদান করার জন্য, এবং আজকে আমাদের যে ওষুধ সেক্টরের প্রতিনিধিদের যে হারানো গৌরব সেটা পুনরুদ্ধার করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন আজকের প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদ্য বিলুপ্ত যে পদ সহসভাপতি জনাব মাহবুব আলম ভূঁইয়া আছেন, এবং এবছর তিনি কেন্দ্রীয় ফারিয়া থেকে শ্রেষ্ঠ সংগঠকের পদকে ভূষিত হয়েছেন। ময়মনসিংহ বিভাগ ফারিয়ার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ। আমাদের মধ্যে উপস্থিত ময়মনসিংহ জেলা ফারিয়ার বিপ্লবী সভাপতি এবং জেলা ফারিয়ার সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ গফরগাঁও থেকে 9 বার নির্বাচিত সাধারণ সম্পাদক, আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল নক্ষত্র এবার তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং কেন্দ্রীয় ফারিয়ার পদকে ঘোষিত হয়েছেন জনাব জুয়েল খান। আমাদের উপস্থিত বাংলাদেশের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইউনিট, যেটা শিল্পাঞ্চল গাজীপুর, যে গাজীপুরে আমরা 16 সালে গিয়েছি, 17 সালে 18 সালে গিয়েছি, আমরা 10 জন লোক একসাথে করতে পারিনি। এইবার যার নেতৃত্বে 100 সদস্যের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় সম্মেলনে অংশগ্রহণ করেছে, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সদ্য বিলুপ্ত সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর জেলা ফারিয়ার বিপ্লবী সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরের আগামী দিনের নেতৃত্ব যিনি দিবেন সেই অত্যন্ত পরিচিত এবং ঘনিষ্ঠ নেতৃত্ব ঢাকায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সদ্য বিলুপ্ত দপ্তর সম্পাদক এবং গফরগাঁও থেকে নির্বাচিত বারবার সভাপতি এয়াজুল হাসান লিটন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ বিভাগ ফারিয়ার সুযোগ্য প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক, আমাদের ইয়ংম্যান এমন বিয়ে করে নাই, জনাব জাহাঙ্গীর আলম। তো এই হচ্ছে আমাদের পরিচিতি। তো আপনাদের হাতে আপনারা অনেক সময় যাবত অপেক্ষা করছেন, সেই হিসেবে আমাদের যারা কেন্দ্রের আছেন আমরা একটু সংক্ষিপ্ত সময় 1 মিনিট 2 মিনিট করে হলো তাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করবো। শুরুতে কথা বলবেন সাবেক এই সদ্য বিলুপ্ত দপ্তর সম্পাদক, যেহেতু কেন্দ্রীয় বাড়ি এখন 2টা পদ ছিল আছে, সভাপতি সেক্রেটারি, আরগুলো আমরা 1 মাসের মধ্যে গঠন করবো, সেই হিসেবে আর কারো কোনো পদ অবশিষ্ট নেই। তো দপ্তর সম্পাদক সাবেক এয়াজুল হাসান লিটন ভাই আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত। কমলগঞ্জ ফাটিয়ার মধ্যে আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত আছেন যিনি বাংলাদেশ ফারিয়াকে সুসংগঠিত করার জন্য সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সম্মানিত সভাপতি জনাব শফিক রহমান শফিক ভাই। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার নবনির্বাচিত সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব হাবিবুর রহমান হাবিব ভাই। মঞ্চে উপস্থিত আছেন গাজীপুর জেলা ফারিয়ার সম্মানিত সাংগঠনিক সাধারণ সম্পাদক সাহেব ওমর ফারুক ভাই। মঞ্চে উপস্থিত আছেন নান্দাইল মডেল ফারিয়া উপজেলার বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি মাহবুব আলম রাসেল ভাই। মঞ্চে উপস্থিত আছেন জামালপুর জেলা ফারিয়ার সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সাবেক সহসভাপতি জনাব সবুজ চৌধুরী ভাই। মঞ্চে উপস্থিত আছেন গফরগাঁও উপজেলা মডেল ফারিয়া থেকে বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা ফারিয়ার সম্মানিত সভাপতি জনাব জুয়েল খান ভাই। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন বিভাগ জেলা উপজেলা থেকে সম্মানিত নেতৃবৃন্দ। সবাইকে গফরগাঁও উপজেলা মডেল ফারিয়া পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় সম্মানিত এমপিও ভাইরা, আপনারা জানেন গত 20 তারিখ কেন্দ্রীয় ফারিয়ার সম্মেলন হয়ে গেল। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন মাননীয় এমপি শাহজাহান খান সাহেব, আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের ফারিয়াকে কথা দিয়ে গেছেন আমরা
ফারিয়ার যে দাবিগুলি চাকরি সুনির্দিষ্ট নীতিমালা সেই দাবিগুলি অচিরেই আমাদের বাস্তবায়ন করে দিবেন। আর বেশি কথা বলে আমি দীর্ঘায়িত করব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ফারিয়ার প্রতি আপনারা ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই যে টিমটা আপনারা দেখছেন, বাংলাদেশের সমস্ত সংকট ও সমস্ত দুঃসময় দেশের যে প্রান্তে ফারিয়ার সমস্যা হয়েছে আমরা মাঠ পর্যায়ে স্ট্রাইক করে সেটাকে বাস্তবায়ন করেছি, আমাদের পক্ষে রায় এনেছি। এই কাজটা কিন্তু এই হাউসে যারা আছেন সবাই জড়িত। তো বক্তারা আসলে সময় কম, শুধু আমার আগের থেকে কিন্তু কেউ বক্তব্য দিতে চায় না, সেটা আমার আবেগ থেকে বলেছি। তো আপনারা অ্যাড্রেস করার দরকার নেই, কে কেউ উপস্থিত আছে আমরা একবার বলেছি, শুধুমাত্র শফিক ভাইয়ের নামটা বলে আপনার বক্তব্য শুরু করবেন, তাহলে সময়টা বাদ হবে। যেহেতু আমরা রাত্রে সিলেট চলে যাবো, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ ফারিয়ার উজ্জ্বল মুক্ত, যিনি এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যার জন্ম, যার অবদানের কথা বললে ঘন্টা ঘন্টা চলে যাবে। তো সেটা বলছি না, সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ময়মনসিংহ জেলা ফারিয়া বিপ্লবী সভাপতি জনাব সরি এরপরে আমাদের যেহেতু সভাপতি গাজীপুর জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক জনাব অমর মারুফ সরকার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদগঞ্জ ফারিয়া কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশের 2,30,000 মেডিকেল ভিজিটরদের একমাত্র অভিভাবক জনাব শফিক রহমান ভাই সহ এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং গোপালগঞ্জ ফারিয়ার আমার রিপ্রেজেন্টেটিভ ভাইয়েরা, সবাইকে আমার গাজীপুর জেলা ফারিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, গত 20 তারিখ আমাদের কেন্দ্রীয় সম্মেলন হয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমাদের সেই সম্মেলনে যিনি প্রধান অতিথি ছিলেন তিনি প্রখ্যাত শ্রমিক নেতা, সাবেক নৌ পরিবহন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান উপস্থিত ছিলেন। তিনি আমাদের একটি কথা বলেছেন যে আপনারা সুসংগঠিত হন, বাকিটা আমি দেব। আমাদের এখন একটাই কাজ, সারা বাংলাদেশে আমরা সফর করছি একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো বাংলাদেশের প্রতিটি ইউনিটকে আমরা সুসংগঠিত করার জন্য এবং শক্তিশালী করার জন্য। সেজন্য আপনাদের কাছে ছুটে আসা, আপনারা সকলে সুসংগঠিত থাকবেন। যখনই কেন্দ্রীয় কমিটি থেকে যে কোনো ডাক দেবে, যে কোনো নির্দেশনা দেবে, সেটা আপনারা পালন করবেন। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক ফারিয়া, জয় হোক মানবতা। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন যার আগে একটু আগে আমি বলেছি ময়মনসিংহ জেলা ফারিয়ার বিপ্লবী সভাপতি কেন্দ্রীয় ফারিয়া উজ্জ্বল মুক্ত জনাব জুয়েল খান। আজকে গোপালগঞ্জ ফারিয়ার পৌরসভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সম্মানিত সভাপতি শফিক রহমান উপস্থিত, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভাই ও তাদের প্রভাষক হিসেবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও গোপালগঞ্জ ফারিয়ার কেন্দ্রীয় ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আমি বক্তব্য দিতে করব না, শুধু একটি কথাই বলবো যে ধীরে ধীরে তার হয়ে আজকে এই ফারিয়াকে এই পর্যায়ে নিয়ে এসেছে আমাদের শফিক রহমান ভাই, হাবিবুর রহমান ভাই এবং আপনাদের সহযোগিতায় আজকে এই মাথা গ্রাম পায়ে ফেলে তুলে বৃষ্টিতে উঠে যে পরিশ্রম করে যাচ্ছে, শুধু আপনাদের নিরীহ নির্যাতিত এমপি ভাইদের দুঃখে দাঁড়ানোর চেষ্টা করেছে, শুধু আপনাদের ন্যায্য পাওনা দানা আদায় করার লক্ষ্যে। আমি আমার পক্ষ থেকে শুধু আপনাদেরকে এইটুকুই বলবো, আপনারা ফেসবুক লেখা নয়, ফেসবুক লেখার কথা বিশ্বাস করবেন না, কারণ সংগঠন করতে হলে অনেক কিছু ঝড়ঝাপটা আসে। দৃষ্টিভঙ্গন করবেন এবং জাস্টিফাই করবেন যারা মাঠে কাজ করেছে, মাঠে কাজ করতেছে তাদের সাথে এবং তাদের মধ্যে আপনারা একমত হবেন। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, একমত হন, আশা করি আমাদের যে পাওনা দানা, আমাদের যে দাবি প্রতিশ্রুতি দিয়েই আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ। আমাদের বিস্তারিত বক্তব্য সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় দিলেন, আমরা শুনব। সেই দিকে লক্ষ্য রেখে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ফারিয়ার আন্দোলনে যে ডাকার সেই ডাককে স্মরণ করবেন, আমরা আছি থাকবো। এই ফারিয়ার জয় সুনিশ্চিত করে ফেলবো ইনশাল্লাহ। এইগুলো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
বক্তব্য রাখবেন ঢাকা মহানগর ফারিয়ার উদীয়মান নেতা জনাব জাকারিয়া হাসান। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুদেরকে। তো আমি জাকারিয়া হাসান, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত রাতে আপনারা আমাদের কেন্দ্রীয় ফারিয়ার সবার জন্য অপেক্ষা করছেন। আসলে মহানগরী আমার আপনাদের সাথে আসলে প্রতিটা শাখা যেন যুক্ত হতে পারে এবং মহানগরী একটু বিচ্ছিন্ন হয়ে আছে ফারিয়া থেকে। আমার এটা একটা চ্যালেঞ্জ এবং আমি সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুমতি ক্রমে আমি তাদের সহযোগিতায় মহানগরকে কীভাবে সুগঠিত করা যায় এবং আপনারা যারা শাখা কমিটিতে আছেন তারাও কীভাবে মহানগরীর সাহায্য পেতে পারেন এবং একসাথে আমরা সব শাখা মিলে কেন্দ্রকে শক্তিশালী করতে পারি, এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। এবং আমাদের সভাপতি শফিক ভাই উনি কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছেন। আমি ওনার সাথে একসাথে রাজিবুজ্জামান রতন সাহেব এবং শাহজাহান খান ওনাদের অফিসে গিয়েছি, হাবিবুর রহমান ভাই ওনারাও প্রচুর পরিশ্রম করছে। আপনারা যে এত রাত পর্যন্ত ওয়েট করছেন, অপেক্ষা করছেন, আসলে এটাই আমাদের কেন্দ্রের শক্তি এবং এই শক্তি ইনশাআল্লাহ আমাদেরকে ধন্যবাদ। এই শক্তি আমাদেরকে একদিন আরো জাগ্রত করবে এবং আমরা আসলে যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্য যদি আমাদের পূরণ হয় আমাদের প্রতিটা শাখা কিন্তু আরো শক্তিশালী হবে এবং এখন আমাদের যত কর্মী আছে ভবিষ্যতে আরো কর্মী বাড়বে এবং আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে। আপনাদের সবাই দোয়া চাইবো আমার ঢাকা মহানগরী যেন আমি আরো শক্তিশালী করতে পারি, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ময়মনসিংহ বিভাগ ফারিয়ার বিপ্লবী সাধারণ সম্পাদক, বাংলাদেশের ফারিয়া আন্দোলনের লড়াই সংগ্রামে আত্মঘর যে বিভাগকে বলা হয় সেই বিভাগ ফারিয়ার বিপ্লবী কমান্ডার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ চৌধুরী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। সাধারণ সম্পাদক বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া। ফারিয়া আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার পরিবন্ধু, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার আসলে কিছু নেই। আমরা যাবো সিলেট, এটা তো পাহাড়ি রাস্তা। তো আমার যারা উত্তরসূরি আছেন এখানে অনেকেই বলেছেন এবং আমাদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে মূল বক্তব্য শুনবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যাই হোক, আসলে এখন বক্তব্য দেওয়ার সময় নয়। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া ঘোষিত শ্রেষ্ঠ সংগঠক আপনার সত্যবিরুদ্ধ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সত্য বড় ভাই মাহবুব আলম রাসেল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার বিপ্লবী সভাপতি, আজকে প্রধান অতিথি আমাদের ফারিয়ার নেতা জনাব শফিক রহমান ভাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় ফারিয়ার নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ভাই এবং শফিক ভাই এবং হাবিব ভাইয়ের সাথে সমর্থকী যারা আমরা আছি তাদের পরিচয় আপনারা এর মধ্যে পেয়েছেন এবং কমলগঞ্জ ফারিয়ার নেতৃবৃন্দ, আমি আমার মডেল ফারিয়ার নামদার এবং বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আসলে বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল, সময় স্বল্পতার কারণে বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমাদের মূল যে কথাবার্তা সেটা আমাদের সাধারণ সম্পাদক এবং সভাপতি মহোদয় বলবেন। আমরা এই নতুন গত 20 তারিখে যে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের পর আমাদের বড় যে সফর বাংলাদেশের একটা বড় বিভাগ সিলেট বিভাগ এবং এটা একটা পূর্ণভূমি অলিয়াওয়ালার দেশ, সেই দেশ থেকে আমরা এই অলিয়াওয়ালার মাটি থেকে আমরা আমাদের ফারিয়ার আন্দোলনটাকে আরও ব্যবহার করার জন্য এই পূর্ণভূমি থেকে আমরা শুরু করেছি। আমরা চাই
বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সঙ্গে আপনারা কমলগঞ্জ ফারিয়া তথা সিলেট বিভাগের সকল ফারিয়া আপনারা সম্পৃক্ত থাকবেন এবং কাঁধে কাঁধ হাতে হাত মিলে আমরা অধিকার আদায়ে আমরা সকলে মিলে একসাথে থাকতে পারি, একজন আরেকজনের বুকে পাশে থাকতে পারি। আমি একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন এবং মাথায় ঢুকাবেন, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া আগের ফারিয়ার মতো কিন্তু এখন আর সেই ফারিয়া নাই। বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার নামে অনেকেই ফেসবুকে ফারিয়া করতেছে, এটা সব পুরা বিভ্রান্তি। যারা মাঠে আসে, যারা আপনাদের সাথে কমিউনিকেশন রাখতেছে, সেটা হচ্ছে মূল ফারিয়া। এবং একটা জিনিসে আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশে যদি কোনো বৈধ সংগঠন থাকে ফারিয়া, সেটা শফিকুর রহমান এবং হাবিবুর রহমানের নেতৃত্বে যারা কাজ করতেছে সেটাই বৈধ। যদি বৈধ না হইতো, বাংলাদেশের আমরা শ্রমিক ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ সাধারণ খান এমপি সাহেব যে আমাদের নৌপরিবহন মন্ত্রী, উনি বাংলাদেশের বিএনপির মধ্যে 10 জনের মধ্যে একজন, উনি পেশাদার থেকে সংগঠনের বিভিন্ন সংগঠনের উনি নেতৃত্ব দেন। ওনার মতো ব্যক্তি যে সংগঠনের প্রধান অতিথি হিসেবে আসছে, আমাদের শফিক রহমান এবং হাবিবুর রহমানের নেতৃত্বে যদি সংগঠনের বৈধতা না আসতো, তাহলে সাধারণ খানের মতো এমপি এই সংগঠনের প্রধান অতিথি হিসেবে আসতো না। আপনারা বিভ্রান্তিতে কান দিবেন না, চোখ দিবেন না, হাত দিবেন না। আপনারা নির্দ্বিধায় শফিকুর রহমান এবং হাবিবুর রহমানের নেতৃত্বে কাজ করে যান। ওনারা যদি আপনাদের কাজে ব্যর্থ হয়, আমরা একদিন বলবো যে ওনাদের পক্ষে আপনারা দায়িত্ব না। যদি আপনাদের অধিকার আদায় না করতে পারে, আমরাও থাকবো না। যদি আমাদের যে ভালো কোনো নেতৃত্ব আসে, মাঠ পর্যায়ে যদি আমাদের কথা বলে, আপনাদের কথা বলে, আমরা তাদের পক্ষে থাকবো। কিন্তু ঘরের ভিতরে বসে ভাই ফেসবুকে কথা বলবো, মাঠে আসবে না, সেই নেতৃত্ব আমরা চাই না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, একদিন আমাদের সুদিন আসবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন শুধু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যার চলমান সব জায়গায় তার পথচলন আছে, সেই কেন্দ্রীয় ফারিয়ার বর্তমান নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং যে ব্যক্তিটি তৃণমূল থেকে উঠে এসে আজকে একটা উপজেলার নেতৃত্ব দিতেন উনি, সেই থেকে জেলা থেকে বিভাগ থেকে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়ে যোগ্যতা বলে আজকে আমরা সারা বাংলাদেশের লোক 1,500 লোকের উপস্থিতিতে ওপেন করে যিনি সাধারণ সম্পাদক হয়েছেন, সেই আপনাদের নেতা হাবিবুর রহমান হাবিব ভাইকে এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। তারপরে লাইনটা আমার যে মুহূর্ত মনে নাই। তো শেষ কথাটা ছিল, এখন যৌবন যার যুদ্ধ দেবার তার শ্রেষ্ঠ সময়, এই কথাটা তিনি বলেছিলেন। আজকে আমরা যারা ফার্মা মার্কেটে কাজ করি, বাংলাদেশের প্রতিটি সেক্টরে আপনার সংগঠন আছে, সেক্টরের সমস্যা আছে, সমাধান করার জন্য সংগঠনকে এগিয়ে আসতে হবে। 1975 সালে এই যে ফারিয়া আজকে সংগঠন, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন, এটা সিরাজগঞ্জের বেলকুচিতে এই সংগঠনের জন্ম। তখনকার সময়টা ছিল ফার্মা মার্কেটের একটি উজ্জ্বল দিন। এই দেশে খুব কম সংখ্যক মানুষই শিক্ষিত ছিল। যারা ভার্সিটি থেকে পাশ করত, তাদেরকে সরকারি চাকরি দেওয়ার জন্য বিভিন্ন পন্থায় ঘুষ খবর করে ডেকে নেওয়া হতো। কিন্তু ভার্সিটি পাশ করে যাদের একটু মানসিকতা, একটু সম্ভ্রান্ত মানসিকতা ছিল, তারা সরকারি চাকরিতে না গিয়ে ফার্মা সেক্টরে জয়েন করত। তখনকার সময়ে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভকে দেখে আমাদের যে ফার্স্ট কাস্টমার ডক্টর, তারা দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করে তারপরে তখন এই ফারিয়ার জন্ম হয়েছিল ইফতার পার্টি পিকনিক করার জন্য। 2000 সালের পরে বাংলাদেশের ফার্মা মার্কেটে একটি বিশাল নগ্ন কম্পিটিশন শুরু হয় এবং আমাদের এই সেক্টরে একটি মানবতার জীবনের দিকে আমাদের প্রতিযোগিতা করতে হয়। এবং আজকে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, সেই সমস্যাগুলো শুরু হয় আমাদের পূর্বসূরি যারা ছিল
তারা 2000 সালের দিকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছিলেন ফারিয়া নামে, কিন্তু মালিক পক্ষের জন্য সংগঠনটা তত দাঁড়াতে পারেনি, ধ্বংস করে দেওয়া। পরবর্তী সময়েও কিন্তু আমাদের পূর্বসূরীরা দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদেরকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু সময়ের প্রয়োজনে আজকে একটা উন্নত বিশ্বের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যেখানে বাৎসরিক 78 থেকে 80,000 ডলার ইনকাম করছে, যেখানে সে ফিক্সড দৈনিক 8 ঘন্টা ডিউটি করছে, যেখানে সে সাপ্তাহিক ছুটি পাচ্ছে, সরকারি ছুটি পাচ্ছে, যেখানে তাকে ক্রেডিট কালেকশন করার প্রয়োজন হয় না। উন্নত বিশ্বের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টর ভিজিট করে চলে আসে, ডিপুতে এসে কেমিস্ট টাকা আগে জমা দিয়ে অর্ডার দিয়ে যায়, সেখান থেকে নিজের প্রোডাক্ট নিয়ে যায়। একই ক্যাটাগরিতে কাজ করে বাংলাদেশের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আজকে যে পর্যায়ে আছে, সেই পর্যায়ে আমরা গভীরভাবে উপলব্ধি করে 2014 সালে মোবাইল নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা যোগাযোগ করে 2015 সালের 25শে ডিসেম্বর ঢাকা জাতীয় জাদুঘরের সামনে আমরা একটি কেন্দ্রীয় কমিটি করার জন্য আজকের এই যে প্রজন্ম শফিক রহমানকে সভাপতি করে আমরা একটি ফরম্যাট দাঁড় করেছিলাম বন্ধুগণ। কিন্তু সেইখানে আমাদের সারা দেশের বিভাগীয় নেতৃবৃন্দ সবাই উপস্থিত হতে পারেনি। সেই জন্য আমরা পরের বছর 2016 সালের 22শে জানুয়ারি ঢাকা চিংড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন দাঁড় করাই। সেই সংগঠন আজকে 7 বছর অতিক্রান্ত হয়েছে। আমরা এই সংগঠনকে আজকে 3 থেকে চালু করেছি। আমরা কখনো এটা ভাবিনি যে আমাদের তৃণমূল পর্যায়ে রাত্রি 11টার সময় একটা মিটিং দিলেও প্রত্যেকটি সদস্য উপস্থিত থাকবে। আজকে আমাদের দাবিকে বিস্ফোরণ করার জন্য শফিক রহমান সেই 7 বছর মাঠ পর্যায়ে আপনাদের জন্য লড়াই করছে। আপনাদের লড়াই করে আজকে দেখেন কোন একটা এমপ্লয়ি চাকরিচ্যুত হলে তার জন্য আমরা মাঠ পর্যায়ে ব্যারিকেড করছি, তার জন্য আমরা কোর্টে লড়াই করছি। কাউকে কোম্পানি আর্থিকভাবে ঠকানোর চেষ্টা করলে, পাওনা দানা বুঝিয়ে না দিলে আমাদের যে ট্রেডটা মালিক পক্ষ দিত, উল্টো আমরা শফিক রহমানের নেতৃত্বে কলকারখানা আদালতের মাধ্যমে আমরা মামলা করে তার আর্থিক সুবিধা পাইয়ে দিচ্ছি। আমাদের কোনো কলিগ যদি সার্টিফিকেট ব্যাংক চেক জমা দিয়ে থাকে, সেটা হচ্ছে ফৌজদারি অপরাধ। কোনো কোম্পানি যখন আমাদের কাছে অভিযোগ আসার সাথে সাথে আমরা এটারে ফোন দিচ্ছি, কাজ না হলে আমরা কোর্টের মাধ্যমে সেই ব্ল্যাঙ্ক চেক সার্টিফিকেট আদায় করে দিচ্ছি। এটাই হচ্ছে আজকে ফারিয়ার দৃশ্যমান উন্নয়ন বন্ধুগণ। আজকে আমরা যখন রাস্তায় এসেছি তখন এক্সট্রা বায়ু ফরমান রংপুর লাভলু হাসান নামে একটা লোক ছিল, আপনারা আমার ফেসবুক পেজে পোস্ট সেখানে কেউ কেউ দেখে থাকতে পারেন। সেই লাভলুর কাছে 2,74,000 টাকার একটি মামলা ছিল, চেকের মামলা। মাত্র 30,000 টাকার বিনিময়ে আজকে আমরা সেই মামলা নিষ্পত্তি করে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। এটাই হচ্ছে শফিক রহমানের ফারিয়া। এমন কোন সংগঠন আমরা বাংলাদেশে গঠন করতে চাই না। সেই কাজীর গরুর মতো দোয়ালে মানে কিতাবে আছে, দোয়ালে নেই, এরকম সংগঠন করে কখনো প্রতিনিধিগণের দাবি আদায় হবে না। প্রিয় বন্ধুগণ, আমরা জানি আমরা যে লড়াই করছি, আমরা যে যুদ্ধ করছি প্রতিনিধিগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য, সেই 1890 সালে আপনার আটলান্টিকের ওপরে শিকাগো শহরে যেরকম একটি নির্যাতন নিষ্পেষণ হয়েছিল, সেই জন শ্রমিক নেতাদেরকে হত্যা করেছিল, সেই বছরই কিন্তু 10 বছর পরে 1 মে আজকে আমাদের যে আন্তর্জাতিক শ্রমিক দিবস, সেটা স্বীকৃতি লাভ করেছিল। আমরা জানি আমাদের জীবনের উপর দিয়ে ঝুঁকে আসতে পারে, কিন্তু বিপ্লবের মৃত্যু হয় না। বিপ্লবীর মৃত্যু হয়ে গেলেও বিপ্লবের মৃত্যু কোনোদিন হবে না। সেটা মাথায় রেখে আমরা বিপ্লবের অংশ হিসেবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদেরকে বলতে এসেছি, আপনাকে যদি কোম্পানি চাকরিচ্যুত করে আপনি রিজাইন না দিয়ে লোকাল ফারিয়া সভাপতি সেক্রেটারির মাধ্যমে কেন্দ্রীয় ফারিয়ার সাথে যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনি সুবিধা পাবেন। আপনাকে যদি কোনো কোম্পানি আর্থিকভাবে আপনার সাথে প্রতারণা করে, 2 নাম্বারি করে আপনি সেই আপনাকে সেটেলমেন্টের সময় যদি আপনাকে আর্থিকভাবে ঠকাতে চান, আপনি সেটা গ্রহণ না করে আমার সাথে সভাপতির সাথে আপনারা যোগাযোগ করেন, নিশ্চয়ই আপনারা সেটার প্রতিকার পাবেন। বন্ধুগণ, ইন্টারনাল অনেক বিষয় আছে, আমার সভাপতি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবে। আমি আপনাদের সামনে শুধু শেষ কথায় আপনাদের কাছে বলবো, এই যে সংগঠন আজকে আমরা গঠন করেছি, সেই সংগঠনের ভিত্তি হচ্ছে আপনারা। এই যে তৃণমূলের নেতৃবৃন্দ,
আপনারা যদি সুসংগঠিত থাকেন। কেন্দ্রীয় ফারিয়া থেকে যখন যে ধরনের নির্দেশনা আসবে, গত 60 বছরের লড়াই করে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। সুতরাং এবার আমরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, এই বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা যদি আমাদের টার্গেট মতো কাজ করতে পারি, এই বছরের মধ্যে আমাদের রাইটস ইনশাআল্লাহ সুপ্রতিষ্ঠিত হবে। ওসব ত্যাগ করে আমরা এটা করতে পারি। এই ফারিয়া বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন হিসেবে, রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত পেশাজীবী সংগঠন হিসেবে এই বছরে আত্মপ্রকাশ করবে। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে পারি যারা ওষুধ সেক্টরে কাজ করছে, কোন কোম্পানি 8 ঘন্টার উপরে 1 মিনিট কাজ করালেও সাথে সাথে আপনাকে সেটা পেমেন্ট করে কাজ করাতে হবে। আমরা বলতে পারি কোন কোম্পানি শ্রম আইনের নিয়ম বহির্ভূত এই দেশে কোনো প্রতিনিধির উপর কোন ধরনের জুলুম করার দুঃসাহস দেখাতে পারবে না। এটা আমাদের উপর আপনারা বিশ্বাস রাখতে পারেন। আমরা কথা দিয়ে যাচ্ছি, আপনার বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা এই কেন্দ্রীয় করে আপনাদের আপনাদের কাছে আমাদের শেষ কথা হচ্ছে, আপনারা কেন্দ্রীয় ফারিয়ার পতাকা ধরে আপনারা সমবেত থাকেন। যে যে লোকাল ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন, আপনারা লোকাল ইউনিটের সবাইকে সংগঠিত রাখেন এবং দূর দূরান্ত থেকে আমার ভাইরা বন্ধুরা এসেছে এখানে চাকরি করছে। আপনি এখানে লোকাল, আপনাকে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে, আপনি তার বন্ধুর মতো, ভাইয়ের মতো, সহযোদ্ধার মতো তাকে বুকে আগলে রাখুন, তার বিপদ আপদে পাশে দাঁড়ান। আপনার উপর যেন এই প্রতিনিধি ভাইরা বিশ্বাস রাখতে পারে, এরকম বিশ্বাস অর্জন করেন। তাহলে আমরা একটি পারস্পরিক একটি সুসম্পর্ক বজায় রেখে এই দেশের ফার্মা সেক্টরে আমরা নেতৃত্ব দিব। এই দেশের ফার্মা সেক্টরকে আমরা আরো সুসংগঠিত, আরো সমৃদ্ধ করতে পারবো। মালিক এবং শ্রমিকের মধ্যে দূরত্ব কমে আমরা একটি পারস্পরিক পরিবারের মতো মালিকের সাথে আমরা একটি বসতে পারবো, আমাদের অধিকারের কথা আমরা করতে পারবো। এই জন্য আপনাদেরকে অবশ্যই ফারিয়ার পতাকা ধরে আসতে হবে, ফারিয়াকে সুসংগঠিত করতে হবে। তো ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো? শক্তিশালী করবেন, বিশ্বাসটা আমাদের প্রয়োজন ছিল। তো আমি আর বক্তব্য আজকে দীর্ঘায়িত করবো না, যেহেতু সিলেট যাব, বক্তব্যের ভিতর ঢুকে গেলে বক্তব্য শেষ হতে চায় না। আমার থেকে এটা আমার প্রেসিডেন্টের সমস্যা আরো বেশি, কারণ উনি শ্রম আইনের এত বেশি অধ্যায় তিনি করেছেন তা আসলে শেষ করা যায় না, ওনার কথা আপনাকে শুনতেই হবে। সুতরাং আপনারা ওনার কথাই শুনেন, আমি আর সময় নষ্ট না করি। আমি সাংগঠনিক লোক, সংগঠনের ইউনিটগুলো আমার দায়িত্ব সংগঠিত করা, ওনার দায়িত্ব হচ্ছে আমার এই সুসংগঠিত ইউনিটগুলো নিয়ে তিনি আপনাদেরকে একটি কার্যকর রাস্তা বের করে দেয়া, যেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রকৃত প্রফেশন ডক্টর ভিজিট করা, অর্ডার কালেক্ট করা, এইটুকুই তার কাজ থাকবে। নির্দিষ্ট শ্রম ঘন্টা 8 ঘন্টা এবং সরকারি ছুটি সাপ্তাহিক ছুটি অবশ্যই সে বুক করবে। বাংলাদেশের সমস্ত কোম্পানি মিনিমাম স্যালারি স্ট্যান্ড কত হবে সেটা আমরা বার্গেনিং অথরিটি পেলে আমরা নির্ধারণ করে দেব, সেইভাবে স্যালারি নির্ধারণ করে এই দেশে মালিকদের ওষুধ কোম্পানি চালাতে হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। এবিদায় নয়, শেষ বিদায়, এবিদায় এবং ফিরে আসা শুভেচ্ছা থেকে মনে কত চিহ্নকে বিজয় রেখেছি। আসসালামু আলাইকুম। আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের সভাপতি শফিক রহমান। আপনাদের একটা অপশন দিয়েছিলাম যে কারো কোনো কথা আছে কিনা, ওনার বক্তব্যের মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর থাকবে, ইন্ডিভিজুয়াল কিছু অবশ্য প্রয়োজন হবে না আশা করি। তো বক্তব্য রাখবেন আজকে প্রধান অতিথি আমাদের নেতা জনাব শফিক রহমান। সবাইকে সালাম করেছি, সবাই ভালো আছেন না? আসলে আপনার থেকে আমি মেডিকেলি সংগ্রাম পরবর্তী আমার সংগ্রহের কিছু প্রবলেম আছে, মোটামুটি ভালোই লিঙ্ক করা যায়। আমি সমালোচনা করে জানিয়ে দেবো আজকে আমার এখন একটা সেক্টর রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি সম্মেলনে এরকম প্রোগ্রামে আমি গেছি যে আমার কলার ভোকাল কোড ভেঙে আছে, কিন্তু যখন সামনে আমাদের প্রতিনিধিদের পাইছি, সহযোদ্ধাদের পাইছি, আমি ভোকাল কোড পাইছি, এরকম একটা ঘটনা আছে। আসলে বলা হয় যে কোনো সেক্টরই বলেন যারা সংগঠন নিয়ে কাজ করে, তারা যদি সামনে তার শ্রোতা পায় তার ভিতর থেকে অনেক কথা বেরোয়। যেটা আমাদের নবনির্বাচিত সেক্রেটারি সাহেব বলে গেলেন যে আমরা আসলে রাইটস নিয়ে কাজ করতেছি। আর ফারিয়া হচ্ছে একটা সরিয়ে একটা পেশাজীবী অর্গানাইজেশন, আপনারা জানবেন যে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন হচ্ছে ফার্মা মার্কেটকে যারা রিপ্রেজেন্ট করে তাদের একটা সংগঠন, এবং ফার্মা মার্কেটকে তো রিপ্রেজেন্ট করে মালিক আর শ্রমিক, তাই না? মাঝে তার কিছু। তো আমরা হয়তো ওই যে 1975 যে উদাহরণ আসতো, 2000 উদাহরণ আসতো, 14 উদাহরণ আসতো, 10 উদাহরণ আসতো, আমরা সবসময় মনে করেছি ফারিয়াটা ক্যারিও সংগঠন। এটা আমাদের কনসেপ্টের জায়গাটা ভুল। আমাদেরকে যদি শুরু থেকেই কোনো গাইডলাইন বা কোনো কিছু দিয়ে বা কোনো সহযোগী হয়ে আমাদেরকে যদি
বুঝানো হয়তো হ্যাঁ ফারিয়া হবে ফার্মা মার্কেটকে যারা রিপ্রেজেন্ট করে তার নামই বলা আছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন। রিপ্রেজেন্ট কারা করে? মালিক করে, তার ইন্টারেস্ট মেয়াদাস ফ্রম দুটিতে, আর রিপ্রেজেন্ট করে মালিক। শ্রম আইন স্পষ্ট বলে দেওয়া আছে যে টাকা বিনিয়োগ কাজ করার জন্য হায়ার করে কাউকে, টাকা বিনিয়োগ কাজ করানোর জন্য সে হচ্ছে মালিক, আর যে টাকা বিনিয়োগ কাজ করার জন্য হায়ার হয় সে হচ্ছে শ্রমিক। লিডার বলে কোনো শব্দ নেই। আমরা যেটা ম্যানেজমেন্ট করি, ম্যানেজমেন্ট নট লাইক দ্যাট। ম্যানেজমেন্ট হচ্ছে একটা অথরিটি পাওয়া, মালিক যদি তাকে লিখিত কোনো অথরিটি দিয়ে থাকে সে হচ্ছে ম্যানেজমেন্ট। তো আপনারা খেয়াল করে দেখবেন, আমি যেটা বলে গেল সেক্রেটারি সাহেব যে আপনারা আজকে থেকে ডিজাইন করবেন, কেন বলে গেলে একটু তাকে যুক্তি থাকে। আমরা একটু যদি বলি যে আপনারা শ্রম আইনের যে ক্লজগুলো আমাদের সেক্টরে প্রতিনিয়ত এটা কি বলা হয় পদদলিত করছে মালিক পক্ষ বা আপনার আমাদের যারা ফার্মা মার্কেট চালাচ্ছে মিড লেভেলের লোকদের, হ্যাঁ তদারকি কর্মকর্তা যারা আছে তারা যে কাজটা করতেছে যে আমাদের মিনিমাম যে রাইটস শ্রম আইনে বলা আছে যে একটা শ্রমিককে মালিক রিক্রুট করার পরে সে 3টা দ্বারা একটা শ্রমিককে বাদ দিতে পারে। এই 3টা দ্বারা স্পষ্ট কি? একটা হচ্ছে শ্রমিক যদি স্বেচ্ছায় রিজাইন করে চলে যায়, যেটাকে আমরা ইস্তফা করা বলি। আরেকটা হলো ডিসমিসাল আইন, যেটা শ্রম আইনে 20 ধারা আছে। আরেকটা হলো ফায়ারিং, টার্মিনেট করা, যেটা শ্রম আইনে 26 ধারা আছে। তো আমরা যারা শ্রম সংগঠন করি তারা 26 ধারা দ্রুত পরিবর্তন করছে, টার্মিনেট করা যাবে না। যখন আপনি টার্মিনেট করে দেবেন সেটা হবে। তো এর জন্য আপনাকে আপনার সংগঠনের একটা আপনার রাইজ করতে হবে, ভোকাল রাইজ করার জন্য যে আপনি ওই বার্গেনিং অথরিটি তৈরি করার জন্য বলে আমরা বলি না সিবিএ সংগঠন, সিবিএ কালেক্টিভ বার্গেনিং অথরিটি। কালেক্টিভ বার্গেনিং অথরিটি হচ্ছে এটা কোনো ইউনিয়ন মুক্ত শ্রমিক সংগঠন হতে হবে অথবা ফেডারেশন মুক্ত শ্রমিক সংগঠন। তখনই আপনি পারবেন ফাইট উইথ মালিক পক্ষ, ফাইট উইথ গভর্নমেন্ট। যে আমার 8 ঘন্টা শ্রমকর্তা, আমি 8 ঘন্টা কাজ করবো, 8 ঘন্টা করে কাজ করলে আমাকে এক্সট্রা ওটি দিতে হবে, ওভারটাইম দিতে হবে, আমার মিনিমাম স্যালারি এত করে দিতে হবে, আমার সমস্ত ছুটি দিতে হবে, আমার জাতীয় দিবসের ছুটি দিতে হবে, আমার সাপ্তাহিক ছুটি থাকবে। এগুলো আপনি যখন ওই জায়গাটা আপনি যখন এস্টাবলিশ করতে পারবেন তখন এটা করতে পারবেন। আর আমরা সেই জায়গাটাই নিয়ে এইবার এই বছরটা একটি স্টার্ট করবো যে আমরা আপনারা যারা কমলনগর থেকে আপনি গেছিলেন আর 2 জন দেখেন, আজকে সিলেটের কমলনগর থেকে যদি ঢাকা প্রেস ক্লাবে 2 জন মানুষ যায় তার শারীরিক কতটুকু পরিমাণ পরিশ্রম হয়, তার মানসিক এনার্জি যায়, তার আর্থিক এনার্জি, রাইট? আপনারা শুধু গেছেন কেন? নিশ্চয়ই যে আমাদের একটা সম্মেলন হচ্ছে, সম্মেলনে আমরা দেখি কি মেসেজ আসে, আমরা এই সম্মেলনটাতে দেখি আসলে আমরা গেলে এই সম্মেলনটা সাকসেস হবে। এই ফিল থেকেই তো গেছি যে সংগঠনটা আমাদের, আমরা যদি কাজ না করি তাহলে আমাদের রাইটস কিন্তু কেউ নিতে। আমরা বলি না যে যুদ্ধ বাচ্চাও যদি না কাঁদে মা দিতে চায়, ব্যাপারটা এইরকম। তো আমার রাইটস নিয়ে আমি যতদিন ভয়েস রাইটস না করবো কেউ আমার রাইটস করে দেবো। আজকে ফারিয়া যে আপনার ধরেন বড় বড়, আপনার কি আমার সাথে ফেসবুকে আছেন? অথবা ফেসবুক অথরিটি ভেরিফাইড একটা গ্রুপ আছে, কোম্পানির প্রতিনিধিগণ সার্চ দিলে কিন্তু অনেক গ্রুপ পাবে। ফেসবুক অথরিটি ভেরিফাইড গ্রুপটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনার অবশ্যই বাসটি আপনার সবচেয়ে অথেন্টিক মেসেজ পাবেন। আপনাকে যদি বলি যে একটা গ্রুপ আছে 1,09,000 মেম্বার দেখায়, বাট সে তার পিন পোস্ট মানে গ্রুপের যে একটা মূল পোস্ট থাকে সেখানে বলে রাখে ফার্মা চাকরি কিনা, এটা কি ঠিক? আমরা তো ফার্মা চাকরি না করার জন্য সংগঠন করতেছি। ফার্মাসিউটিক্যালে যে আমাদের লাখ লাখ শ্রমিক বাইরে কাজ করতেছে তাদের রাইট সিস্টেমের জন্য, তাদের প্রবলেম সলভ করার জন্য আমরা সংগঠন করছি। তো ওই গ্রুপটা কিন্তু এত বড় গ্রুপ হওয়ার পর ফেসবুক অথরিটি ভেরিফাইড করেন। তো ফেসবুক অথরিটি ভেরিফাইড একটাই গ্রুপ আছে, সেটা দেখবেন বাংলাদেশে যত গ্রুপ আছে একটাই ফেসবুক অথরিটি ভেরিফাইড, সেটা হচ্ছে গ্রুপের শেষে সবুজ কালি যে টিক চিহ্ন দাও, সেটা পাইছে। সুতরাং আপনাদের কাছে যে প্রেসিডেন্ট আমার মেসেজ থাকবো যে আপনারা শুধু এই গ্রুপটাই ফলো করবেন, আর আমাদের সেন্ট্রাল লিডারদের সাথে যারা আছেন বা আছেন তাদের ফেসবুক আইডির সাথে যে ধরনের মেসেজ আছে টাইমলাইন সেগুলো আপনারা ফলো করবেন। আদারওয়াইজ আর কোনো কিছু ফলো করার দরকার নেই। কারণ রাসেল ভাই, জিওল ভাই এরা বলছে এই এগুলো হইতেই পারে, কারণ এক গার্মেন্ট সেক্টরে ৭৭টা সংগঠন আছে, মাইন্ডি এক গার্মেন্ট সেক্টরে ৭৭টা সংগঠন আছে। বাংলাদেশে এমন কোনো পেশা সেক্টর নাই যেখানে মতের অমিল। ডাক্তারদের সংগঠন ভিন্ন আছে না, আইনজীবীদের আছে না, ইঞ্জিনিয়ারদের আছে না, কোনটাতে আবৃত্তি চর্চা করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় করেছে। আমি এই সংগঠনগুলোর সাথে কম বেশি যাতায়াত আছে, উনি যে আবৃত্তি সংগঠনের সাথে জড়িত। তো সেখানে ইদানিং বাদ হয়ে বাংলাদেশ আবৃত্তি সংসদ শিল্পী সংসদ নামে একটা সংগঠন। তাহলে সংগঠনের মতের অমিল হলে সংগঠন হতেই পারে, বা যে রাইটস নিয়ে কাজ করবে সাধারণ রিপ্রেজেন্টেটিভ বলেন, আপনারা বলেন, আমরা বলি, তার দিকে কিন্তু আমরা দাবি করি।
আজকে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া যদি আপনি বিগত 3 মাসের পর্যবেক্ষণ দেখেন, আমরা 6টা মামলা সমাধান করে দিয়েছি আমাদের সাংগঠনিক অভিযোগের মাধ্যমে, যেটা থেকে কোম্পানির কাছ থেকে ছেলেপেলেরা অনেক পরিমাণ টাকা পেয়েছে। ওই গ্রুপে আসছে, দেখছে দেখবেন ড্রাগের 2টা মামলা একদিন আমরাই করে দিচ্ছি। সেখানে প্রশ্ন আসছে না যে ড্রাগ হাউস একটা ছেলে কারিমুল হক, সে আমাদের কুমিল্লা ফারিয়াতে আছে, আমাদের কেন্দ্রীয় ফারিয়াতে, তাকে 6 মাস পরে ডেকে নিয়ে ড্রাগ হাউস তাকে 2,99,000 টাকা দিতে। সে যেহেতু কেন্দ্রীয় ফারিয়ার সাথে অ্যাটাচমেন্ট আছে, সে তখন বলছে যে আমাদের তো এইভাবে ঠকাই। আমি বললাম কি হয়েছে বলেন তো, আপনি সার্ভিস প্ল্যান করতে ঠিক আছে, আপনি প্রমাণের বাসা একটা টাকা পাওয়ার কথা 4,26,000 সামথিং প্লাস কোম্পানি কিছু সেটা দিয়ে প্রফিট পার্টিসিপেশন করে। এটা বাংলাদেশের 2013 সাল থেকে আপনার বাংলাদেশ প্রমাণে আপনার এটা পাস হয়েছে। ওই প্রফিট শেয়ারও পাওয়া যাবে। তো আপনি সব মিলে ওই টাকাটা পাবেন প্লাস প্রফিট শেয়ার। আপনাকে একটা অভিযোগ করতে হবে, আপনাকে অভিযোগ দেন, আমাকে অভিযোগ দেন, আমরা সেই অভিযোগ দেওয়ার পরে সেই কিন্তু টাকাটা গ্রহণ করে চলে আসবে ড্রাগ হাউসে। চলে আসার পরে তার অভিযোগ দেওয়ার পরে উইদিন 22 দিনের মাথায় সে আপনার 7 দিনও ওই 7-5 মাস যুক্ত হয়নি। ড্রাগ হাউস সেটা সমাধান করলো, তাকে 4,26,488 টাকা দিচ্ছে ক্যাশ চেক। আর তার যে ড্রাগ হাউসের কেউ আছে তাদের এবার প্রফিট শেয়ার ছিল 12,057 টাকার লাগে। তাহলে সে জাস্ট চলে আসার কারণে সে কতগুলো টাকা বেশি পেয়েছে আইনের বলতে 1,42,000 টাকা বেশি। তার কিন্তু সর্বোপরি এখানে 36,22,000 টাকার মতো প্রফিট। এটা বিভিন্ন প্রসেসিং হয়েছে। এরকম ভাবে দেখবেন আমরা বায়োফার্মা, যে ছেলেটা পাওয়ার কথা 81,000 টাকা, তাকে নিয়ে দিচ্ছি আমরা 1,78 করে দেবো। এরকম ঢাকা হাউসে আরো 3-4টা, একটা এরিয়া ম্যানেজার তার আরেক মাস পরে যে কোনো অভিযোগ প্রাপ্তির জন্য 1 বছর সর্বোচ্চ শোনা থাকে। আমরা যে আইনের পাশে তালা দিয়ে দেয়, তাকে ঘোরাতে যে 7টা বিক্রি করেছে লোকাল ম্যানেজমেন্ট তাকে দিয়েছেন আপনার ক্লিয়ারেন্স দেয়, আমরা অভিযোগ দিয়ে তাকে আমরা টাকা দেবো ওই 1 মাসের ভিতরে, কিন্তু তার কাজটা ইলেভেন দেওয়ার জন্য। আপনার খেয়াল করে দেখবেন 50,000 টাকা জরিমানা আছে, রাইট? সেগুলো আমরা সমাধান করি। ওই গ্রুপটাতে আপনার ফলো করলে এই গ্রুপগুলো পাবেন। তো আমার কথা যে আমাদের সংগঠন এখন কাজ করতেছে, আপনারা জেনে রাখবেন আপনাদের মনোনীত সভাপতি হিসেবে আমি ব্যক্তিগত কেউ, আপনারা যদি আমাকে দায়িত্ব দিচ্ছেন, আমি যদি দায়িত্বে যতদিন হয়তো পরিপূর্ণতা বা দায়িত্ব নিয়ে আমি যতদিন কাজ করবো ততদিনই দায়িত্বে রাখবো। যখন আপনার রাইটস আমি এস্টাবলিশ করতে পারবো না, তখন আলটিমেটলি আপনিও বলবেন, আমিও হয়তো ওই পদে থাকার চেষ্টা করবো। এই তো সেখানে আপনার আমি কিন্তু বাংলাদেশ শ্রম আইন অ্যামেন্ডমেন্ট হওয়া সত্ত্বেও 2021, যেটা কোভিড সিচুয়েশন প্যান্ডেমিকের কারণে এই অ্যামেন্ডমেন্টটা হয়নি। ওই দিন যারা দেখবেন যে শ্রম আইন অ্যামেন্ডমেন্টটা হয় হচ্ছে